এত সেজেগুজে কোথায় গেছিলা? আজকে তো আমার বান্ধবীর বার্থডে পার্টি ছিল, সেখানে গেছিলাম। তা আমাকেও বলতে পারতা, আমি যেতাম তোমার সাথে। তুমি যাবা আমার বান্ধবীর বার্থডে পার্টিতে? সেটা তো তোমার কাছে আদিক্ষেতা ছাড়া আর কিছুই না। মনে আছে গত বছর আমার বান্ধবী বলছিল ভাইয়াকে সাথে নিয়ে কিন্তু অবশ্যই আসবি। তোমাকে আমি কত আশা করে বললাম যে আমার বান্ধবীর জন্মদিন তোমাকে নিয়ে যেতে বলছে। তুমি কি বললা? বুড়ো বয়সে কি তোমার বান্ধবীর ভীমরতি হয়েছে যে বুড়ো বয়সে জন্মদিন করবে আর সেখানে আমি যাব? আমি এসব জায়গায় যেতে পারবো না, তোমার মন চাইলে তুমি যাও। আর তুমি আজকে বলতেছো যে আমি বলতে পারতাম। আরে ওই সময় তো অফিসের ব্যস্ততা ছিল সেজন্য। আজকে তুমি বলতে, আজকে ছুটির দিন ছিল শুক্রবার, আমি যেতাম তোমার সাথে। শুক্রবারে তোমাকে আমি ডাকবো ঘুম থেকে? তোমার মাথা খারাপ হয়েছে? শুক্রবার তোমাকে ঘুম থেকে ডাকা মানে তো ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি। আর দেখো, আমি এখন আর সংসারে কোনো অশান্তি চাই না। গত শুক্রবারেও আমি তোমাকে ঘুম থেকে ডেকে বললাম কি ঘরে বাজার নাই, বাজার করতে যাও, আর না হয় চলো আজকে শুক্রবার আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। তুমি কি বললা? তোমার কি এসব ন্যাকামো ছাড়া কোনো কিছু থাকে না তোমার ভিতরে? শুক্রবার একটা দিন, সারাদিন অফিস করে ছুটি পাই, সারা সপ্তাহে একটা দিন, এই একটা দিনও কি তুমি আমাকে একটু শান্তি মতন ঘুমাতে দিতে পারো না? আর তোমার সেই শান্তির ঘুম নষ্ট করে আমি তোমাকে বলবো আমার বান্ধবীর জন্মদিনে যাইতে? অনেক হয়েছে রায়নের আব্বু। আচ্ছা। আসলে এইগুলা না এখন আমি দেখতে দেখতে সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন আর না তোমাকে আমার শুক্রবার কি, শনিবার কি, আর সোমবার কি, সপ্তাহের 7টা দিনই আমার কাছে সমান মনে হয়। তোমার হঠাৎ করে কি হয়েছে বলো তো? তুমি তো আমার আগের মতো করে সেই ভালোভাবে কথা বলো না, খুনসুটি করো না, মানে কেমন জানি তুমি পরিবর্তন হয়ে গেছো। আমার আবার কি হবে? আমি তো আমিই আছি। দেখো, আমার আগেও 2টা হাত ছিল, 2টা পা ছিল, একটা মাথা ছিল, এখনও তাই আছে। আর তোমার সংসারে আমি আছি, তোমার সাথেই সংসার করতেছি। এখন তো আমি তোমার আদর্শ বউ আর ভালো বউ হওয়ার চেষ্টা করতেছি। তুমি বলো না যে আদর্শ বউ হতে গেলে স্বামীর মনের মতন হতে হয়, স্বামীকে ডিস্টার্ব করতে হয় না। তুমি অফিসে গেলে আমি তোমাকে 2-4বার ফোন দিলে তুমি বিরক্ত হয়ে যাও, বলো এত আদিক্ষেতার কি আছে, এত বারবার ফোন দাও কেন? তোমার কি মনে হয় যে আমি এখানে শুয়ে বসে আরামে আছি? অথচ বিয়ের আগে তুমি কি করতা? তুমি নিজে আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিতা। আর এখন আমি তোমাকে একটাবার ফোন দিলে তুমি বিরক্ত হও। শুক্রবার দিনটাতে তোমাকে ডেকে যদি আমি বলি যে চলো আমরা কোথাও বাইরে যেয়ে ঘুরে আসি, তুমি বলো কি একটা দিন আমাকে তুমি শান্তি দিতে পারো না? আমি এখন মনে হয় কি জানো, তোমার জীবনের অশান্তির কারণটাই আমি। তাই চেষ্টা করতেছি তোমাকে একটু শান্তি দেওয়ার। আর আমিও তো মানুষ, আমার তো বাঁচতে হবে, আমাকে একটু ভালো থাকতে হবে। তাই ভালো থাকার জন্য নিজের আনন্দ, নিজের ভালো থাকাটা নিজের মধ্যে থেকেই খুঁজে নেওয়ার চেষ্টা করছে। তাই বান্ধবী দাওয়াত দিছিল, ভাবলাম যে তুমি তো ঘুমায় আসো, আমি একে একে বার্থডে পার্টি অ্যাটেন্ড করে আসি। সব বান্ধবীদের মধ্যে থাকলে আমার মনটাও একটু ভালো থাকবে। একটা কথা কি জানো, তুমি কি? এখন চুপ হয়ে আসো ঠিক আছে, কিন্তু তোমারও এটা খারাপ লাগতেছে। আসলে পরিবর্তন দেখতে না কারোরই ভালো লাগে না। আর তোমার পরিবর্তন দেখে আমি যেমন অবাক হয়েছি, আজকে তুমিও ঠিক অবাক হচ্ছ।